হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন এই রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, Ten of Cups, Five of Swords, Seven of Wands, Queen of Swords, Six of Swords, Page of Cups, The Chariot। তো আপনাদের পেজ অফ কাপস এনার্জেটিক হতে দেখা যাচ্ছে, এনার্জেটিক হয়ে আপনারা কোনো অ্যাকশন নিতে চলেছেন এবং এখানে ক্রিয়েটিভিটির ওপরে আমার কালেকটিভস কাজ করার কথা চিন্তা করছেন। তো আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। দ্য চ্যারিয়েট, সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে আমার কালেকটিভসদের। আপনারা সঠিক সিদ্ধান্তে আসতে পারছেন এবং আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের আরও কাজ করতে দেখা যাচ্ছে। এক মিনিট, স্পিরিচুয়ালি আপনাদের আরও বেশি গ্রো করতে দেখা যাচ্ছে এবং আপনাদের যে আরাধ্য রয়েছেন, আপনারা যে ঈশ্বরকে মানেন, ওনার অনেক অনেক ব্লেসিংস এবং সাপোর্ট আপনাদের সাথে রয়েছে। এখানে হতে পারে অনেকেই মহাদেবের ডিভোটিজ রয়েছেন যারা মহাদেবকে খুব মানেন। তো আপনাদের বিশ্বাস কখনো মিথ্যা হবে না এবং আপনারা যে উইশ রেখেছেন সেটা দেরিতে হলে আপনাদের সেই উইশ কিন্তু ফুলফিল হতে চলেছে এবং আপনাদের ইমোশনে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে। নিউ মুন, ফুল মুনে আপনাদের মহাদেবের পুজো করতে বলা হচ্ছে। আপনারা ফাস্টিং রাখতে পারেন, এতে আপনাদের ইমোশনে ব্যালেন্স আসবে এবং আপনারা সঠিক সিদ্ধান্তে আসবেন। কেতু আপনাদের স্ট্রং হবে। অনেকের কেতু উইক থাকলে কি হয়, কেতু ডিটাচমেন্ট দেয়, অ্যাটাচমেন্ট থেকে আপনাদের ডিটাচমেন্টের দিকে পুশ করে হচ্ছে কেতু। ঠিক আছে, মানে আপনাদের মোহ থেকে, ইলিউশন থেকে বের করে নিয়ে আসে কেতু। তো এখানে যাদের লাইফে মানে লাইফ নিয়ে অনেক অভিযোগ লাইফে বা এরকম কোনো সাপোর্ট আপনারা কখনো কারোর পাননি, তো এখানে আপনাদের কেতুকে পাওয়ার দিতে হবে। যারা মানে ভীষণভাবে নিজেকে একা ফিল করেন বা আপনাদের লাইফটা আপনাদের মতো চলছে না বলে আপনারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তো এটা কিন্তু কেতু করাচ্ছে। বা আপনারা যে জায়গায় থাকেন সেই জায়গাটা ছেড়ে দিতে চাইছেন, আপনারা জায়গা পরিবর্তন করতে চাইছেন বা আপনাদের এই জীবনটাই পছন্দ হচ্ছে না, তো এখানে কিন্তু কেতু আপনাদের ডিটাচমেন্ট দিচ্ছে। বা আপনাদের রিলেশনশিপে কোনো কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু ডিটাচমেন্টের জন্য কিন্তু হচ্ছে। তো আপনারা যত বেশি মহাদেবের পুজো করবেন তত বেশি আপনাদের রাহু কেতু কিন্তু ব্যালেন্সে আসবে এবং আপনাদের এই যে একটা ইলিউশন বা সব জায়গা থেকে একটা ছেড়ে আসা, স্যাক্রিফাইসের একটা এনার্জি, এখান থেকে ছেড়ে দিব, এখান থেকে ছেড়ে চলে আসবে, মানে কোনো কিছুতে আপনারা সন্তুষ্টি খুঁজে পান না, তো এটা কিন্তু কেতু থেকেই আসে। এবং রাহু নেগেটিভ হলেও কিন্তু এটা হয়। রাহু নেগেটিভ হলে আপনাদের খরচা বৃদ্ধি পাবে, আপনারা যে সঞ্চয় করছেন, যা আয় করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাবে, সঞ্চয় করতে পারবেন না বা আপনাদের পেটের সমস্যা হবে। ঠিক আছে, এবং আপনাদের খরচা দিন দিন কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, টাকা বেরিয়ে যাবে, ইনকাম হবে না সেভাবে। এটা কিন্তু রাহু করায়। ঠিক আছে, হেলথ ইস্যু দেবে, রিলেশনশিপে ইস্যু দেবে। তো সেই কারণে বলছি যে এটা সব একটাই সলিউশন, যে আপনারা মহাদেবের পুজো করুন। মহাদেবের পুজো করলে আপনাদের এই রাহু কেতু ব্যালেন্সে আসবে এবং আপনাদের রিলেশনশিপ ইস্যু বলুন বা হেলথ ইস্যু বলুন, কেরিয়ার ইস্যু বলুন, সমস্ত কিছু কিন্তু রিলিজ হতে হেল্প করবে। তো আপনারা যতটা পারবেন মহাদেবের পুজো করুন, ওম মন্ত্রে চান্ট করুন। চান্ট করতে প্রবলেম যদি হয়, চান্ট করতে যদি ভালো না লাগে, ভালো না লাগার কোনো কারণ নেই, অনেকে চান্ট করতে চায় না, তো চান্টের দিকে নিজের মনোযোগটা নিয়ে আসুন, ফোকাস করুন। এক টাইমে চান্ট করুন এবং এক টাইমে ওম মন্ত্র শুনুন। ইউটিউবে শুনতে পারেন বা আপনারা কোনো অডিও সিস্টেমের দ্বারা শুনতে পারেন ওম।
ওম মন্ত্রটা কিন্তু আপনাদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসবে, আপনাদের পিসফুল এনার্জিতে নিয়ে আসতে হেল্প করবে এবং আপনাদের চাকরা ব্যালেন্সে নিয়ে আসতে হেল্প করবে ওম। এখানে আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র চান্ট করতে পারেন, ওম মন্ত্র শুনতে পারেন, ওম চান্ট করতে পারেন এবং এখানে আপনাদের বলা হচ্ছে যে যত বেশি আপনারা ডিভাইনের সাথে কানেক্টেড থাকবেন তত বেশি কিন্তু আপনারা নিজেকে প্রোটেক্টেড ফিল করবেন এবং আপনারা প্রোটেক্টেড থাকবেনও। ওকে, এবং এখানে দেখা যাচ্ছে যে হেটার্স আপনাদের দিকে অনেক অনেক নেগেটিভিটি সেন্ড করেছে, আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চেয়েছে, আপনারা যাতে অ্যাকশন নিতে না পারেন নিজের জন্য সেই জন্য আপনাদের ম্যানিপুলেট করেছে। এবং বিশেষ করে এখানে কিন্তু কোনো টক্সিক ফেমিনাইন এনার্জি উঠে এসেছে যে আপনার পেছন ছাড়তে চায় না, বারবার আপনাদের মানে নেগেটিভ এনার্জি সেন্ড করে আপনাদের দিকে এবং কিভাবে আপনাদের ক্ষতি করা যায়, কিভাবে আপনাদের লাইফে মানে সিচুয়েশনকে খারাপ করা যায় তার চেষ্টা করে। একটা জেলাস এনার্জি সবসময় তার চোখে মুখে থাকে, তাকে দেখলে ফিল হয় যে সেখান থেকে আর নেগেটিভ ভাইব আসছে, তার মধ্যে পজিটিভ ভাইব নেই এবং তাকে মানুষ পছন্দও করে না, এবং যে বা যারা তাকে পছন্দ করে তারা হচ্ছে তাদের মতনই টক্সিক। ওকে, এরকম টক্সিক ফিমেল এনার্জি আপনাদের আশেপাশে থাকতে পারে, টক্সিক মেলও থাকতে পারে, বাট এখানে টক্সিক ফিমেল এনার্জি উঠে এসেছে যে আপনার লাইফের হ্যাপিনেস দেখতে পারে না, আপনার ক্রিয়েটিভিটিকে সে মেনে নিতে পারে না, হতে পারে আপনি ভীষণ অ্যাট্রাকটিভ সেটা মেনে নিতে পারে না। তো এইরকম কোনো টক্সিক ফিমেল আপনাদের আশেপাশে রয়েছে যে আপনাদের ভালো মেনে নিতে পারছে না, আপনার দিকে তার নেগেটিভ ভাইব সেন্ড করছে, নেগেটিভ এনার্জি সেন্ড করছে এবং আপনাদের ভালো থাকাটাকে সে কেড়ে নিতে চাইছে। হতে পারে আপনার রিলেশনশিপে অনেক অনেক হ্যাপি, আপনারা কেরিয়ারে গ্রো করছেন কিংবা গ্রো করতে চলেছেন যদি এখনো না করে থাকেন, সেই কারণে যেহেতু আপনি তার থেকে এগিয়ে যাচ্ছেন লাইফে বা তার থেকে কোনো অংশে তো আপনারা এগিয়ে রয়েছেন, সেটা যে বিষয় হোক না কেন, হতে পারে আপনারা সব বিষয়ে এগিয়ে রয়েছেন তার থেকে, তো এটা তারা মেনে নিতে পারছে না এবং কিভাবে তার মতো আপনাকে ক্রিয়েট করতে চাইছে। ঠিক আছে, আপনার লাইফ কেন তার মতো মানে হলো না, আপনি কেন তার থেকে ভালো আছেন, এটা তার হচ্ছে অভিযোগ, কেন আপনি তার থেকে ভালো আছেন। কর্মা তো যাকে বলে একদম মানে কর্মা ক্রিয়েট করে রেখেছে এই টক্সিক ফিমেল। ঠিক আছে, দাম্পত্য জীবনে প্রবলেম ক্রিয়েট করা, কারোর রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করা, ঠিক আছে, অন্যের সমালোচনা করা, সবার খারাপ খুঁজে বের করা, নিজের খারাপগুলোকে তো ঠিক করবে না, অন্যের খারাপ খুঁজে বের করবে, এটাই হচ্ছে মানে টক্সিক এনার্জির কাজ। কর্মা তো খুবই বাজে এবং তার কর্মা রেজাল্ট সে পেতেও চলেছে। তার মানে ভাইবটাই এত নেগেটিভ আর এত নোংরা, মানে বোঝাই যায় যে হ্যাঁ একটা নেগেটিভ পার্সন যাচ্ছে পাশ দিয়ে বা একটা নেগেটিভ পার্সন আসছে, তার এনার্জিটা এত নেগেটিভ আর টক্সিক সেটা অনেকেই বুঝতে পারে। তো এইরকম এনার্জি থেকে নিজেকে দূরে রাখবেন এবং আপনারা স্ট্রেংথে আসতে চলেছেন। 7 অফ ওয়ান্ডস, আপনারা সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান পেতেও দেখা যাচ্ছে। আপনারা স্ট্রেংথের সাথে সমস্ত প্রবলেমকে সলভ করতে চলেছেন বা আপনাদের দিকে সলিউশন আসছে, ডিভাইন আপনাদের দিকে প্রবলেমের সলিউশন সেন্ড করছেন। ফাইন্যান্সিয়ালি বা কাজের জায়গায় যদি কোনো রকম কোনো সমস্যা ছিল সেটাও কিন্তু এন্ড হচ্ছে। ফাইনালি আপনাদের একটা মানে সমস্যা মুক্ত জীবন যাপন করতে দেখা যাচ্ছে আমার কালেকটিভদের। ম্যাচুরিটির সাথে আপনার লাইফে এগিয়ে যাচ্ছেন, এনার্জেটিক হয়ে আপনার লাইফে এগিয়ে যাচ্ছেন এবং আপনারা পূর্বের থেকে অনেক অনেক ফোকাস এনার্জিতে এসেছেন, নিজের দিকে ফোকাস করতে শিখেছেন। আগে কি হতো যে কেউ আপনাদের ট্রিগার করে যেত, কেউ কিছু বলে সেটাকে আপনারা গায়ে মেখে নিতেন বা একটা উত্তেজনা মানে আপনাদের মধ্যে ক্রিয়েট হতো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তো হতোই, একটা তর্কে জড়িয়ে যেতেন আপনারা সমস্ত টক্সিক মানুষদের সাথে। তো সেটা আপনারা বুঝেছেন এবং টক্সিক মানুষ থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হচ্ছেন। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 5, 6, 7, 10, 7, 14, 1, 1। এখানে 111 অ্যাঞ্জেল নাম্বার অনেকেই দেখছেন। তো এখানে আপনাদের লোকেশন চেঞ্জ করতে দেখা যাচ্ছে, যে স্থানে রয়েছেন লোকেশন চেঞ্জের মানে লোকেশন চেঞ্জকে রিপ্রেজেন্ট করছে, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফকে রিপ্রেজেন্ট করছে, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের ফ্যামিলিতে যা যা সমস্যা চলছিল সে সমস্ত কিছু রিলিজ হচ্ছে, সে সমস্ত সমস্যার সমাধান পেতে দেখা যাচ্ছে আমার কালেকটিভসদের। এবং এখানে আপনাদের ফ্যামিলিতে নতুন কোনো মেম্বারের কি বলবো আসতে দেখা যাচ্ছে, নতুন কোনো মেম্বার বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। হতে পারে কারো ম্যারেজ হতে চলেছে
কিংবা মানে কোনো কালেকটিভস, কোনো ডিভাইন ফেমিনাইন কনসিভ করতে চলেছে। এখানে মেম্বার বৃদ্ধির দেখাচ্ছে, হ্যাঁ, পরিবারের সদস্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এরকম কিছু একটা কিন্তু এখানে এনার্জি আসছে। এবং আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনারা ইমোশনালি ব্যালেন্স এনার্জিতে চলেছেন। 10-10 নিউ বিগিনিংকে বোঝাচ্ছে। 10-10 অ্যাঞ্জেল নাম্বার এখানে অনেকে দেখতে পারেন। 11-11 অ্যাঞ্জেল নাম্বারকেও দেখতে পারেন। তো এখানে রিউনিয়নকে বোঝাচ্ছে, নিউ বিগিনিংকে বোঝাচ্ছে। তো যে যেটা দেখছেন, যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনারা দেখছেন, যে সাইনগুলো আপনারা দেখছেন, সেগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন এবং সেটা সম্পর্কে কিছু জানার চেষ্টা করবেন। তো সেখান থেকে আপনারা কিন্তু অনেক গাইডেন্স পাবেন যে কোন ক্ষেত্রে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে বা কোথায় আপনাদের মানে সমস্যার সমাধান আছে। সমস্ত সমস্যার সমাধান কিন্তু আসছে, কিন্তু আপনাদের সেটাকে বুঝতে হবে। তার জন্য আপনাদের ইনটিউশনকে স্ট্রং রাখতে হবে। আপনাদের যে রিসিভিং মোডটাকে রাখতে হবে, রিসিভ করতে জানতে হবে সমাধানগুলোকে। কোনো পার্সন সাপোর্ট আপনাদের দিকে নিয়ে আসছে, কিংবা ডিভাইন কোনো ব্লেসিংস আপনাদের দিকে নিয়ে আসছে, বা কোনো অপরচুনিটি আপনাদের দিকে নিয়ে আসছে, যেটা আপনাদের সমস্যার সমাধানে হেল্প করবে। আপনাদের মানে খারাপ মানুষ এবং ভালো মানুষের যে পার্থক্য, সেটা আপনারা বুঝতে পেরেছেন। যে যতই আপনাদের সামনে ভালোর মুখোশ পরে থাকুক না কেন, এবং এখানে অনেক কালেকটিভস এবং আমিও আর কি, যে সমস্ত মানুষকে না, মানে মানুষ থেকে দূরে থাকি, যারা সামনে তো দেখাবে যে তারা ভীষণ আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু পেছনে পেছনে আপনারই কিন্তু বদনাম করে বেরোবে, আপনারই রেপুটেশন খারাপ করে বেরোবে, এবং আপনাদের দিকে যাতে কোনো সাপোর্ট না আসে তার চেষ্টাও কিন্তু তারা করতে থাকবে। এইরকম পার্সন কিন্তু আপনাদের আশেপাশে অনেক আছে, যে আপনাদের সামনে ভালো সেজে থাকে এবং পেছনে পেছনে এবং মানে আপনার পেছনে তারা আপনার সমালোচনা করে, আপনার রেপুটেশন খারাপ করে এবং কি করে আপনার ক্ষতি হয় তার চেষ্টা করে। তো এইরকম মানুষ থেকে নিজেকে না একদম দূরে রাখুন। এদের যে রিয়েল ফেস আপনারা কিন্তু জানেন, এদের রিয়েল ফেস আমার কালেকটিভসের সামনে এসেছে, তো সেটাকে ইগনোর করবেন না। তাদের থেকে ডিভাইন আপনাদের দূরে রাখতে চাইছেন বলে তাদের রিয়েল ফেসটা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। তো 10, 1, 7, 7, 14, 1, 6, 5 এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। রাশি বলবো সবগুলো এসেছে ওয়াটার সাইন থেকে। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে ওয়াটার সাইন হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। যারা বিবাহ নিয়ে প্ল্যানিং প্লটিং করছিলেন তাদের বিবাহ হতে দেখা যাচ্ছে। যারা কনসিভ করতে চেয়েছিলেন বা চাইল্ড প্ল্যানিং করছিলেন তাদের কনসিভ করতে দেখা যাচ্ছে। ওয়াটার সাইন আপনারা আরো বেশি পূর্বে থেকে ফোকাস এনার্জিতে আসতে চলেছেন। আপনাদের যে কাজে ফোকাস সেটা আপনারা আরো ভালোভাবে দিতে পারবেন। নিজের কাজকে ভালোবাসা দেখা যাচ্ছে আমার কালেকটিভসের। আপনাদের রিলেশনশিপে ফোকাস করতে দেখা যাচ্ছে। আপনারা নিজের পার্টনারের যে গুরুত্বটা বুঝতে পেরেছেন এবং সেখানে আপনাদের ফোকাস করতেও দেখা যাচ্ছে। একে অপরকে রেসপেক্টের এনার্জি আপনাদের দিতে দেখা যাচ্ছে এবং অবশ্যই ব্যালেন্স এনার্জিতে থেকে আপনাদের এই সমস্ত কিছু করতে দেখা যাচ্ছে। মানে আপনারা ব্যালেন্স এনার্জিতে কিন্তু চলে এসেছেন। এয়ার সাইন বলবো যে আপনাদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে। আপনাদের লোকেশন চেঞ্জের একটা এনার্জি উঠে আসছে, আপনারা লোকেশন চেঞ্জ করতে পারেন। আপনাদের বা আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডটাকে না নিজের কাজেই লাগান, অন্যের বিষয়ে বেশি দখলদারি করতে যাবেন না, ঠিক আছে? আপনাদের জন্য গাইডেন্স এসেছে নিজের এনার্জিকে নিজের ওপরে আপনাদের কাজে লাগাতে বলা হচ্ছে। অন্যের ভালো হবে, অন্যের খারাপ হবে, বা আপনারা যদি টক্সিক পার্সন হয়ে থাকেন, আমি বলছি কারণ এখানে তো টক্সিক পার্সনও দেখে থাকে। আর এয়ার সাইনের বিশেষ করে তুলা রাশি, এরা ভীষণ মিথ্যেবাদী হয় আমি দেখেছি। আমি যে কজনকে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবাইকে বলছি না, প্লিজ এটাকে কেউ নেগেটিভ ওয়েতে নেবেন না। বিশেষ করে এয়ার সাইনটা আমি মানে এয়ার সাইনের মধ্যে বিশেষ করে তুলা রাশি ভীষণ মিথ্যে কথা বলে। এদের এনার্জি যাই হোক না কেন এটা ভীষণ মিথ্যে কথা বলে। তো সেটাই বলবো যে যতটা পারবেন নিজের কাছে সঠিক থাকার চেষ্টা করবেন,
অন্যের বিষয়ে দখলদারি করতে যাবেন না, নিজের বিষয়ে টাইম দিন, নিজের কাজে ফোকাস করুন, নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন। অন্যকে চালানোর দায়ভার আপনি নিয়ে রাখেননি, তো নিজেকে চালান, নিজের দায়ভার নিন। ঈশ্বর রয়েছেন, ঈশ্বর সবার জন্য সবকিছু প্ল্যান করে রেখেছেন, কাকে কোন কাজটা দেবেন, কাকে কোন দায়িত্বটা দেবেন। আপনার কথা শুনে আপনি কাউকে ফোর্স করতে পারেন না কোনো দায়িত্ব নেওয়ার জন্য বা কোনো কাজ করানোর জন্য। ওকে, এবং আপনি যে কাজটা করছেন সেটাও ঈশ্বরই আপনাদেরকে দেখিয়েছে বা দিয়েছে বলেই আপনি কিন্তু করতে পারছেন। তো অন্যের বিষয়ে বেশি দখলদারি করতে যাবেন না, নিজের বিষয়টা দেখুন। এয়ার সানের একটু স্বভাব, ওর লাইফে নাক গলানো আমি দেখেছি, তো এটা করবেন না। নিজের লাইফে ফোকাস করুন, নিজের একটা ভালো জায়গায় যান, ঠিক আছে? বা যে যাচ্ছে তাকেও যেতে দিন তার মতো করে। সবার তো ভালো নিজেকে একটা তৈরি করার জায়গাটা সেম নয়, তৈরি করার স্ট্রাগলটা তো সেম নয়, সবার স্ট্রাগল কিন্তু সেম হয় না। আপনাদের একরকম স্ট্রাগল এবং আরেকজনের আরেক রকমের স্ট্রাগল, তো সবার স্ট্রাগলকে রেসপেক্ট করতে শিখুন। সবাই লাইফে স্ট্রাগল করছে, কেউ স্মুথলি লাইফে গ্রো করছে না। তো যে যার প্রসেসে করছে সেই প্রসেসকে রেসপেক্ট করতে শিখুন এবং তাকে সেভাবে চলতে দিন। আপনি কারোর লাইফে নাক গলাতে পারেন না, আপনি কারোর সোল পারপাস ঠিক করতে পারেন না। আমার এনার্জিটা উঠে এলো সে কারণে আমি শেয়ার করছি, হয়তো কারোর সাথে এটা রেজোনেট করছে। দ্য মুন, সত্য আসছে সামনে, মিথ্যেবাদীর মুখোশ খুলছে আমার কালেকটিভদের সামনে। যে বা যারা ভালো সাজার ভান করছিল তাদের রিয়েল ফেসটা আপনাদের সামনে আসতে চলেছে। কেউ আপনাদের ম্যানিপুলেট করতে চাইবে, আপনাদের এনার্জিকে কন্ট্রোল করতে চাইবে, আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চাইবে, আপনাদের মুডকে সুইং করতে চাইবে, আপনাদের ইমোশনকে ইমব্যালেন্স করতে চাইবে বা এরা এরকমই কাজ করবে যাতে আপনারা এই এনার্জিগুলোর মধ্যে থাকেন। তো জাস্ট ইগনোর করুন, নিজের অরাকে ক্লিন করুন, নিজের দিকে ফোকাস করুন এবং যে সমস্ত টক্সিক পার্সন আপনাদের এনার্জিকে এরকম করে ড্রেন করতে চাইছে, ম্যানিপুলেট করতে চাইছে, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। যত দূরত্ব বজায় রাখবেন তত আপনারা এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন এবং সহজে কাউকে নিজেকে ম্যানিপুলেট করতে দেবেন না। নিজের এনার্জিকে হাই ভাইব্রেশনে রাখুন। আপনারা যখন হাই ভাইব্রেশনে থাকবেন তখন লো ভাইব্রেশনের লোকরা আপনাদের সামনে আসার শক্তিটুকু পাবে না। তো নিজের ভাইব্রেশনকে হাই রাখুন। তো কে কি করলো, কে কি করছে আপনাদের লাইফে, কে পেছন থেকে কি করছে, এদিকে ফোকাস না করে নিজের ভাইব্রেশনকে আপনাদের হাই রাখতে বলা হচ্ছে। তাহলে আপনাদের থেকে লো ভাইব্রেশনাল যে সোলগুলো রয়েছে, যে মানুষগুলো রয়েছে, তারা এমনি আপনাদের থেকে দূরে চলে যাবে, তারা আপনাদের অরার আশেপাশে টিকতেও পারবে না। এখানে নাম্বার 8 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। তো আপনাদের হার্ড ওয়ার্কিং নেচার আপনাদের দিকে সাকসেসকে নিয়ে আসছে। আপনাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং এখানে অনেক কালেকটিভস হার্ড ওয়ার্ক করছেন এখনো নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য। তো আপনাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন। আপনাদের সমস্ত কাজগুলো কিন্তু ভালো কাজগুলো ডিভাইন দেখেছেন, কিভাবে আপনারা মানুষকে উপকার করেছেন, কি করে নিজের উপরে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অবশ্যই আপনাদের নিউ বিগিনিং আসছে, আপনারা আপনাদের পরিশ্রমের ফল নতুনভাবে পেতে চলেছেন, নিউ বিগিনিং এর মধ্যে পেতে চলেছেন। আপনাদের সান স্ট্রং হচ্ছে, আপনাদের সমস্ত কন্ট্রোল থেকে ফ্রি করা হচ্ছে, আপনাদের লাইফে ট্রাভেল আসছে, অ্যাডভেঞ্চার আসছে, সুযোগ দিচ্ছে জীবন আপনাদেরকে নতুন করে কিছু শুরু করার। তো অবশ্যই সেই ব্লেসিংসটাকে নিজের লাইফে আসতে দিন, অ্যাকসেপ্টেন্সে আসুন, অ্যাকসেপ্ট করুন। ওকে, আপনাদের এনার্জি ব্যালেন্সে আসছে, আপনাদের ইনার ডিভাইন ম্যাসকুলাইন এবং ইনার ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে HI, FE, LMRTOZ। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। আপনাদের বার্থ মান্থ 10th অক্টোবর, 10th জানুয়ারি, 8th অগস্ট, 10th অগস্ট, 19th অগস্ট, 7th অগস্ট, 7th জুন, 6th অক্টোবর, এগুলো আপনাদের বার্থ মান্থ এবং বার্থডে উঠে এসেছে। তো অবশ্যই ক্লেম করুন, নিউ বিগিনিংকে এনজয় করুন, ব্লেসিংসকে অ্যাকসেপ্ট করুন, রিসিভিং মোডে থাকুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো রাখুন নিজেকে এবং আপনাদের
আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন যারা আপনাদেরকে এগিয়ে যেতে হেল্প করেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।